এই ইউনূস সরকার, এটা একটা আমরা বলেছি নব্য ফ্যাসিবাদী আচরণ বর্তমানে এই ইউনূস সরকারের। ধিক্কার জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে। তেমন কিছু হয় না, মানে মাথা ফেটে গেলেও কিছু হয় না, পা ফ্র্যাকচার হয়ে গেলে তেমন কিছু হয় না। এইটা হলো আমাদের পুলিশের আচরণ। পুলিশের পোশাক বদলিয়েছে কিন্তু পুলিশের আচরণ সেটা বদলাতে পারে নাই। সরকারের পরিবর্তন হইলে হবে না, চেহারার পরিবর্তনের সাথে সাথে চরিত্রের পরিবর্তন হতে হবে। আমরা গতকালকে পূর্ব নির্ধারিত এবং পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল এবং ঢাকায় চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল সহ লালদিয়ারচর, পানগাঁও, পতেঙ্গা, বে টার্মিনাল, এই সমস্ত টার্মিনালগুলো, সেখানে ডিপি ওয়ার্ল্ড, সৌদি আরবের কোম্পানি, ডেনমার্ক, সুইজারল্যান্ডের কোম্পানির কাছে ইজারা যে চুক্তি করছে এবং করার প্রক্রিয়ায় আছে, তার প্রতিবাদে এবং এগুলো বন্ধ এবং বাতিলের দাবিতে আমরা আমাদের বিক্ষোভ মিছিল ছিল। সেটা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল। যখন যমুনা অভিমুখী ছিল, পল্টন বিজয়নগর ঘুরে কাকরাইল মোড়ে যাওয়ার পরে পুলিশ সেখানে প্রথমে বাধা দেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রায় 20-22 জন নেতাকর্মীকে আহত করে এবং মারাত্মক আহত অবস্থায় রুহুল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং তার মাথায় 5টি সেলাই সেখানে দেওয়া হয় এবং 12 জন নেতাকর্মী আমাদের ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা সেখানে এসেছে। এই পর্যায়ে আমরা সেই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে। কারণ বাক স্বাধীনতা হরণ করার জন্যে, মিছিল মিটিং সভা সমাবেশ করার অধিকার হরণ করার জন্যে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত করেছে। শুধু পদত্যাগ নয়, পদত্যাগ করে দেশ থেকে বিতাড়িত করেছে। সেই জায়গায় অভ্যুত্থান পরবর্তীকালে মানুষের বাক স্বাধীনতা হরণ করা, মিছিল করার যে স্বাধীনতা সেটা হরণ করা এই ইউনূস সরকার, এটা একটা আমরা বলেছি নব্য ফ্যাসিবাদী আচরণ বর্তমানে এই ইউনূস সরকারের। আমরা এটার প্রতিবাদ জানাই এবং সেই জন্যে আজকে আমরা এখানে সমাবেশে মিলিত হয়েছিলাম। আমরা বলছি যে গণতান্ত্রিক কোনো আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ আইন কইরা নিষিদ্ধ করতে হবে। একই সাথে গতকালকে যে আমাদের শান্তিপূর্ণ মিছিলে যে পুলিশ হামলা করেছে, যেই সমস্ত পুলিশ সদস্যরা হামলার সাথে যুক্ত ছিল তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এই দাবিতে আজকে আমাদের সমাবেশ ছিল। এমন কিছু হয় না, মানে মাথা ফেটে গেলেও কিছু হয় না, পা ফ্র্যাকচার হয়ে গেলে তেমন কিছু হয় না। এইটা হলো আমাদের পুলিশের আচরণ। তার মানে আমরা দেখলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের পোশাক বদলিয়েছে কিন্তু পুলিশের আচরণ সেটা বদলাতে পারে নাই। সেই ধরনের আমরা বলতেছি যে শুধু পোশাক বদলাইলে হবে না, আচরণ বদলাইতে হবে। সরকারের পরিবর্তন হইলে হবে না, চেহারার পরিবর্তনের সাথে সাথে চরিত্রের পরিবর্তন হতে হবে। কাজে সরকার পরিবর্তন না, আমরা ব্যবস্থা পরিবর্তন করার জন্য আন্দোলন করছি। আমরা বলছি কোনো সাম্রাজ্যবাদী যে কোম্পানি, বিদেশি কোম্পানি, তাদেরকে আমাদের বাংলাদেশের যে প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর সেইটা ইজারা দেওয়া যাবে না। কারণ এটা আমাদের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত। কাজে এটা বিদেশি কোম্পানির কাছে ইজারা দিলে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে, সেইটা আমরা কোনোদিন দিতে পারি না। সেই জন্য আমরা এই ঘটনার নিন্দা জানিয়ে, প্রতিবাদ জানিয়ে আমাদের আন্দোলন অব্যাহত আছে। আগামী দিনে আমরা মনে করি যে সরকার যদি পিছু না হটে, আমরা হরতাল, অবরোধ সহ বৃহত্তর আন্দোলন যে কর্মসূচি সারা দেশের জনগণকে নিয়ে সেই আন্দোলন কর্মসূচি আমরা সফল করব।